সব মেয়েরাই বাবার বাড়িতে কিছু না কিছু রান্না শিখে আসে, ঠিক তেমনি শ্বশুর বাড়িতেও এসেও কিছু না কিছু রান্না শেখে। ঠিক তেমনি আমি আমার ঠাকুমার কাছ থেকে অনেক কিছুই রান্না শিখেছি। ঠাকুমা আমাদের মধ্যে নেই, 1 মাস হয়ে গেছে, কিন্তু ঠাকুমাকে যেরকম আমরা ভুলতে পারবো না, ঠিক তেমনি ঠাকুমার কিছু কিছু শেখানো রান্না আমি কোনো দিনই ভুলতে পারবো না, সেটা ভোলার মতোও না। আর ঠাকুমা যেরকম আমার প্রিয় ছিল, সেরকম এই কচু ফুলটা আমার খুব প্রিয়। ঠাকুমাও প্রিয় আমার, আর ঠাকুমার কিছু কিছু শেখানো রান্নাও আমার খুব প্রিয়। তো আজকে সকালবেলা মা হুট করে বলে যে কচু ফুলের টক রান্না করো। ঠিক তেমনি ঠাকুমা যেরকমভাবে রান্না করতো আমাকে ঠিক সেরকম করে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে কচু ফুলের টক। তো তোমরা দেখো, আমি সবার প্রথমে কচু ফুলগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তো মা আমাকে বলে, তো আমি নাকি ভালো কুচাতে পারি। মা মনে হচ্ছে আমার শাশুড়ি মা। তো মা আমাকে সবসময় বলে, বৌমা তুমি সুন্দর কুচাতে পারো, তুমি কুচিয়ে তুমি যে কোনো কিছু কুচানো হলে আমাকে দিবে কুচাতে। তো যাই হোক, আমি সুন্দর করে এটাকে কুচিয়ে নিয়েছি। আমি না আমার মুখে পান দিয়েছি, কারণ আমি এখানে পান খাই না। শ্বশুর বাড়িতে খুব একটু বকা খাই পান খেলে। পাশের বাড়ির একটা দাদা ছিল, দাদা আমাকে একটু পান দিয়ে গিয়েছে, তাই আমি খাচ্ছিলাম। তোমরা কেউ কিছু কমেন্ট করো না, পান সবাই খায়। তো যাই হোক, আমি সুন্দর করে কচু ফুলগুলোকে ধুয়ে নিয়ে এনেছি। ধুয়ে এনে তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পরে তাতে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা একটু হলদে হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষে। এটার মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিতে হয়, তোমরা চাইলে আরও কম দিতে পারো, কোনো ব্যাপার না। আমার হাতে একটু তেল বেশি ওঠে, তাই আমি একটু বেশি দিয়েছি। তো যাই হোক, যখন সর্ষেটা ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে কচু ফুল। এর মধ্যে বিশেষ কোনো কিছুই দিতে হয় না, এটা এমনি টেস্টি হয়। আর এত সুন্দর সেন্ট কি বলবো, আর তোমাদের সুগন্ধ, এত সুন্দর গন্ধে রান্নার গন্ধে পেট ভরে যায়, যে মনে হচ্ছে যে এখনই খাই, এত সুন্দর গন্ধ। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি হচ্ছে নুন, হলুদ, আর কোনো কিছুই দিইনি। তো যাই হোক, এটা দিয়ে সুন্দর করে এখন নাড়বো। তো তোমরা যারা খাওনি তারা এটা ট্রাই করতে পারো, আর যারা খেয়েছো তারা তো জানে কচু ফুলের কতটা টেস্টি হয়। যারা চাও এর মধ্যে 2টো পাতাও দিতে পারো, কোনো ব্যাপার না, পাতাও দেওয়া যায়, কিন্তু আমি আজকে পাতা দিইনি, কারণ আমাদের বাড়িতে অনেক ফুল, আমাদের যেহেতু কচু বাগান আছে, তাই আমি আর কচু পাতা দিইনি, শুধু কচু ফুল দিয়ে রান্না করেছিলাম। তো যাই হোক, আমি এখানে আমের ফলি ভিজিয়ে রেখেছিলাম। অনেকে হয়তো ফলি চিনবে না, অনেকেই হয়তো ফলসি চেনো, আমাদের কোচবিহারে এটাকে ফলি বলে, আর শ্বশুরবাড়িতে এখানে হচ্ছে ফলসি বলে। অনেকেই চাইলে এটার মধ্যে তেঁতুল দিতে পারো, আমাদের বাড়িতেও তেঁতুল ছিল, কিন্তু তেঁতুল না, আমাদের বাড়িতে তেঁতুলগুলো খুব মিষ্টি, টক হয়ই না, তার জন্য আমি হচ্ছে আমের ফলসি দিয়েছি। আর আমের ফলসি থেকে আমের টক জলটা বের করে নিয়েছি, আর জলটাই দিব, আর আমের খোসাগুলো আমি দিব না, কারণ ওটাতে কোনো টক ফক কোনো কিছু নেই। আর জলটা যেহেতু বের করে নিয়েছি, এর জন্য আমি এখন এটার মধ্যে ঢেলে দিব টক জলটা। তো কি বলবো, এত টেস্টি হয় না খেতে। তোমরা চাইলে এর থেকেও বেশি টক দিতে পারো, আমি বেশি একটা টক দিইনি, এটাকে একটু অল্প পরিমাণ টকই ভালো লাগে খেতে। তো তোমরা চাইলে তেঁতুলও দিতে পারো। তো যাই হোক, তো এখন এটাকে সুন্দর করে নেড়ে টেড়ে এখন আমাকে এটাকে ঢেকে দিতে হবে। আর এটাতে কোনো কিছুই বিশেষত কিছু দিতে হয় না, মশলা ছাড়াই হয়। আর বিশেষ করে আমাদের বাড়িতে কোনো মশলাই চলে না, বেশি একটা খুব কম মশলাই চলে, কিন্তু আমি রান্না করলে একটু মশলা দিই, কিন্তু মা রান্না করলে তো দেয়ই না, তবুও মায়ের হাতের রান্না খুব টেস্টি হয়। তো যাই হোক, এরকম করে খুন্তি দিয়ে থেতলে নেবে, ঠিক আছে। সুন্দর করে যখন এটা সিদ্ধ হয়ে যাবে, সুন্দর করে থেতলে নিয়ে দেখো এই জিনিসটা আমার হয়েও গেছে, আর কড়াইতে একটু লেগে গেছে, আর দেখো বাটিতে নামিয়ে রেখেছি, একদম অল্প হয়ে গেছে। খেতে কিন্তু খুব টেস্টি। আমার তো এখন আমি ভিডিওটা এডিট করছি, আমার এখনও খেতে ইচ্ছা করছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে একটু ট্রাই করে দেখো।